ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক। ঘাটালে বৈঠকে সেচমন্ত্রী মানস ভূঁইয়া ও সাংসদ দেব। বৈঠকে উপস্থিত সরকারি পদস্থ কর্তা ও জনপ্রতিনিধিরা। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এই প্রথম সমগ্র সাব কমিটির বৈঠক। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই বৈঠক। ঘাটালে বৈঠকে সেচমন্ত্রী মানস ভূঁইয়া এবং সাংসদ দেব তিনি উপস্থিত রয়েছেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। বৈঠকে উপস্থিত সরকারি পদস্থ কর্তা ও জনপ্রতিনিধিরাও। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এই বৈঠক করা হচ্ছে এবং সেই বৈঠকের নিয়ে প্রথম সমগ্র সাব কমিটিকে নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। সেই বৈঠকের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। মধুসূদন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। মধুসূদন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে বৈঠকের আয়োজন করা হয়েছে, কারা কারা উপস্থিত রয়েছেন সেখানে এবং এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে? একদমই, দেখো অভিক, আজকের এই বৈঠক কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ কয়েকদিন আগেই রাজ্য বাজেটে কিন্তু 500 কোটি টাকা ঘোষণা হয়েছে, অর্থাৎ বরাদ্দ হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। একবারে কিন্তু যে ঘাটালবাসী কিন্তু বন্যা আসলেই যে একটা বড় যে যন্ত্রণা, জল যন্ত্রণার শিকার হতে হয়েছে কার্যত, সেটা থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে রাজ্যের পক্ষ থেকে কিন্তু 500 কোটি টাকা কিন্তু বরাদ্দ হয়েছে। দেখো, দীর্ঘ কয়েক দশকের যে টালবাহানা কেন্দ্র করবে না রাজ্য করবে, অর্থাৎ একজোটে হবে কিনা এই মাস্টার প্ল্যান, সেই নিয়ে কিন্তু জোর জল্পনা সৃষ্টি হয়েছিল। অবশেষে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যের পক্ষ থেকেই কিন্তু 500 কোটি টাকা যখন বরাদ্দ হয়েছে, আর তারপরেই কিন্তু আজকের এই একটা বৈঠক ডাকা হয়েছে, যেখানে একদিকে যেমন সাংসদ দীপক অধিকারী দেব উপস্থিত হয়েছেন, অপরদিকে সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক সকলেও একবারে কিন্তু উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে যেমন উপস্থিত হয়েছে। সব মিলিয়ে কিন্তু আজকের এই বৈঠক কিন্তু তাৎপর্যপূর্ণ। কারণ কয়েকদিন আগেই যে আমরা যখন কলকাতা টিভির পর্দায় দেখিয়েছিলাম যে একদিকে যখন 500 কোটি টাকা ঘোষণা হয়েছে, বরাদ্দ হয়েছে, অন্যদিকে কিন্তু দাসপুরের এলাকায় যে সমস্ত কৃষকরা যারা রয়েছে নতুন করে তারা কিন্তু খাল খনন করতে দেবে না, অর্থাৎ তাদের যে সমস্ত কৃষি জমি, সেই কৃষি জমি তারা নতুন করে খনন করতে দেবেন না। সেই সমস্ত এলাকায় তার সরকার পক্ষ কিভাবে তাদের যে জমি, সেই কৃষি জমি কিভাবে তারা গ্রহণ করে বা কিনে নেন কিনা, সেই বিষয়টিও যেমন প্রশাসনের পক্ষ থেকে নজরদারিতে রাখা আছে। অপরদিকে কিন্তু সাধারণ মানুষকে তাদের কিভাবে বোঝানো হবে। আজকের এই বৈঠক কিভাবে কাজ হবে, ঘাটাল মাস্টার প্ল্যানের প্রথম পর্যায়ের কি কাজ এবং দ্বিতীয় পর্যায়ে কত পর্যায়ের যে কাজ হবে, সেই পর্যায়ের আলোচনা কিন্তু আজকের এই বৈঠক থেকে করা হবে বলে কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। তবে আজকের এই বৈঠক কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ একদিকে যেমন সাংসদ দীপক অধিকারী তিনি উপস্থিত হয়েছেন ঘাটালের, অপরদিকে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা শাসক থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরা সকলে কিন্তু আজকের এই বৈঠকে উপস্থিত হয়েছেন। কবি, ধন্যবাদ মধুসূদন তোমায়। মধুসূদন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এইটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের কষ্টর জন্য আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী, তিনি এই 2000 কোটি টাকা স্যাংশন করেছেন বা স্যাংশন করবেন আগামী কয়েক বছরে, এবং ওনার স্বপ্নকে এটা দু বছরের মধ্যে কমপ্লিট করা। এবং আমি শুধু এইটুকু অনুরোধ করব, কারণ এইটা শেষ নয়, এটা শুরু হলো, লড়াইটা শুরু হলো। এইখানে সবাইকে ইউনাইট হতে হবে, কারণ অনেকগুলো জমি আছে যেখানে হয়তো তারা তৃণমূল কংগ্রেসের ওনার নয়, মানে তারা তৃণমূল কংগ্রেস হয়তো করে না, তারা তো বিভিন্ন দলের মানুষ হতে পারে। আমি অনুরোধ করবো হাত জোড় করে সবাই, তোমাদের চ্যানেলের মাধ্যমে, তোমাদের মিডিয়ার মাধ্যমে, কে প্লিজ কেউ ওনাদেরকে ভুল বোঝাবেন না। এটা হয়তো রাজনৈতিক চিন্তাভাবনা হয়তো আলাদা হতে পারে, কিন্তু এই উদ্যোগটা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জন্য।